জিনিসপত্র গুছাইতেছি, কিনতেছি, এগুলো কিস্তির উপর নিচে, এগুলো টাকা দিই নাই। যতগুলো জিনিস আছে সবগুলো বাসা বাড়ি কাজ করে এগুলো চুরাইছি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় 1 ঘন্টা চেষ্টায় বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও 1.5 ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চট্টগ্রাম নগরীর শ্যামলছায়া আবাসিক এলাকার 1 নং রোডস্থ এই কলোনির 13টি দিনমজুর পরিবারের স্বপ্ন। ভয়ঙ্কর এই আগুন থেকে রক্ষা করতে পারেনি 13টি কাঁচা পাকা বসত ঘরের কোনো জিনিসপত্র। এখন কেবলই রয়েছে নীরব স্মৃতি আর বুক ভরা দুঃখগাথা। জানতে চাওয়া মাত্রই হাউ মাউ করে কেঁদে উঠলেন মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসার পরিচালনা করা এক সন্তানের জননী বিধবা নারী রূপা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিলে তিলে জোগাড় করা সংসারের সব জিনিসপত্র। পরনে কাপড়টা ছাড়া আর কিছুই নেই তার। কাছ থেকে আসি আইয়া বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে যাওয়ার পরে ওখানে কাজ করি, ওরা বলতে আছে যে ওইদিকে আগুন ধরছে। তুই গদ দেখে তোর বাচ্চাকে দেখে দৌড় দিয়ে আসি, বাচ্চা ওইদিকে ঘুম যায়, ওইদিকে কলোনির বাচ্চা ঘুম যায়, দৌড়ে এখানে আসছে, আসে আর গাড়ির ভিতরে ঢুকতে পারি না, যা আছে সব উড়ে গেছে। বাড়িতে থাকেন তার 2 সন্তান, স্বামী নেই। গার্মেন্টসে চাকরি করে 2 সন্তানের সংসার সুন্দরভাবে চালানোর জন্য 2 বছর আগে চট্টগ্রাম শহরে পাড়ি দিয়েছিলেন মুর্শিদ আক্তার। গার্মেন্টসে কাজ করে জোগাড় করেছেন বিভিন্ন ফার্নিচার, স্বর্ণালংকার, কিছু কিনেছেন বাকিতে। এই টাকা পরিশোধ করতে পারেননি এখনও। আশা করেছিলেন এই বছর বকেয়া টাকা পরিশোধ করে জোগাড় করা জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরবেন। ঠিক সেই মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার স্বপ্ন। এখানে আমি গার্মেন্টসে চাকরি করি, আমার 2টা বাচ্চা আছে ছোটো ছোটো, এগুলো বাড়িতে আমি বাচ্চাদের জন্য একটু কষ্ট করতেছি এখানে যাওয়ার জন্য, বাড়িতে চলে যাওয়ার জন্য, মানে জিনিসপত্র গুছাইতেছি, কিনতেছি, এগুলো কিস্তির উপর নিচে, এগুলো টাকা দিই নাই। একটা মোবাইল, তারপর টাকা, এক জোড়া কানের জিনিস, 2টা আন্টি, একটাও কিছু পাই না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে পুড়ে কলোনিটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সেখানে বসবাস করতেন রিক্সা ভ্যান চালক, দিনমজুর, পোশাক শ্রমিক। দিনে এনে দিনে খাওয়া মানুষগুলোর রাত যাপন করার আশ্রয়টুকুই হারালেন এই ভয়াবহ আগুনে। ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিত্তবান ও সরকারের প্রতি আহ্বান সকলের। কিছু নাই, আপনি কিছু চাই আর কিছু নাই, এবার আবার ফুলে গিয়ে হঠাৎ আশা ভরসা নাই। 2টার দিকে লাঞ্চ আসছিলাম, আমি 3টার সময় কাজে গেছিলাম, তখন কাজের থেকে ওখান থেকে কাজ শুরু করার মুহূর্তে আর কি 3:10 দিকে আমাকে কল দিছে, ওখান থেকে এখানে 84 দিকে এখান থেকে আগুন লাগছে। আর এখানে ঢুকার কোনো স্কোপ ছিল না সামনে থেকে। আমি গেটে আসতে পারি নাই, গেটে আসতে আসতে আগুন ধরে গেছে। অবশ্যই সাহায্য করার লাগবে না, সবগুলো তো ফুরি গেছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।